শোনো, খেরগুলা শুকাই গেছে বুঝছো, বৃষ্টি হওয়ার আগে বাসা নিতে হবে, না তো বৃষ্টি এলে সব ভিজে যাইব। ঠিক বলছো তুমি। আরে ওটা তো সাহেবের মতো দেখা যায়। এই দেখো, ওইটা আমাদের সুজন না? আরে না, সুজন কই থেকে আইব? হয়তো শহরে থাকে, গ্রামে এলে আমার কই আইতো না। আরে না না, তুমি একটু ভালোভাবে দেখো, ওইটা তো আমাদের সুজনই। দেখি তো। হ্যাঁ, আমাকে সুজনই তো, আমার ভাই সুজন। সুজন, সুজন। আরে একটু জোরে ডাক দাও। আরে এই সুজন, আরে আমি তোর বড় ভাই মাঠে। সুজন। আরে দেখো, সাথে একটা মেয়ে একদম পরীর মতো। আমার মনে হচ্ছে কি এটা মনে হয় সুজনের বউ। সুজন মনে হয় বিয়ে করছে। আরে তুমি কি বলো? সুজনে বিয়ে করবো আর আমি ওর বড় ভাই, আমি জানবো না? এটা সুজনের বউ না। আরে তাহলে মেয়েটা কে? চলো তো সামনে গিয়ে দেখি। এই সুজন, চলো চলো। দেখেছো নেহা, এটাই আমার জন্মভূমি। এখানে আমার শৈশব কেটেছে, এখানে আমার অনেক স্মৃতি। সত্যি বলতে তোমার গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। চলো সামনে চলো। চলো। সুজন। কি রে ভাই সুজন, তুই কেমন আছিস? ভালো আছিস? আরে ছাড়ো না, তোমার গায়ে থেকে ঘামের গন্ধ আসতেছে, এবার জড়িয়ে ধরলা কেন? আসলে হয়েছে কি ভাই, ওই মাঠে কাজ করতেছিলাম তো, এই কারণে একটু ঘামছি। এই তোমার না কোনো কমন সেন্স নাই। তুমি কি কিছু বুঝো? তুমি জানো আমার এই ড্রেসটার দাম কত? দিলে তো আমার ড্রেসটা নোংরা করে, মাঠে ঘাটে কাজ করে এসে জড়িয়ে ধরলা। ও ভাই, তোর শার্টটা ময়লা হয়ে গেছে না? বাড়িতে গেলে তোর ভাবি হুইল পাউডার দেওয়া শার্টটা ধুয়ে দেবো না। কি বললে? আমার এই ড্রেসটা ভাবি হুইল পাউডার দিয়ে ধুয়ে দিবে? আরে শোনো, আমি যে ড্রেস একবার পরি সেটা দ্বিতীয়বার পরি না। তোমার মাথায় না আসলেই কোনো কমন সেন্স নাই, তোমার না আমার প্রতি কোনো ধারণাই নেই। আসলে সুজন, তুমি রাগ করো না ভাই, তোমার ভাইয়ের মাথায় আসলেও কোনো বুদ্ধি নেই। আচ্ছা ভাই, এই সুন্দর মেয়েটা কে? হ্যাঁ ঠিকই বলেছো, তোমার হাজবেন্ডের না আসলেই মাথায় কোনো বুদ্ধি নেই। বুদ্ধি যদি থাকতো তাহলে বুঝতে পারতো কার সাথে কিভাবে কথা বলতে হয়, কোন জায়গায় কিভাবে কথা বলতে হয়। আর ও ও আমার ওয়াইফ, আমি বিয়ে করেছি। ভাই তুই বিয়ে করে ফেলাইছস? আমার একটু জানালেও না, কত আশা করে রাখছি তোরে গ্রামে ধুমধাম করে বিয়ে দিনি, আর তুই বিয়ে করে ফেলাইছস। তোমাকে জানালে কি এমন হতো? তুমি কি বা করতে পারতে? তোমাদের সংসারই তো ঠিকঠাক মতো চলে না। তাছাড়া আমি জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। আর এখন তো জানতে পেরেছো। আসলে সুজন, তুমি তোমার ভাইয়ের কথাই কিছু মনে করো না। শোনো, এই সময় কি এই কথা বলার সময়? সুজন বিয়ে করে নতুন বউ নিয়ে গ্রামে আসছে। সুজন, তুমি তোমার ভাইয়ের কথাই কিছু মনে করো না। বউ নিয়ে বাসায় চলো, তোমার বউকে বরণ করে ঘরে তুলতে হবে। কি বললা? কোথায় যাব? বাড়িতে যাব? আর কি বললা? তুমি আমার বউকে বরণ করবে? তোমার কোনো আইডিয়া আছে বরণ করতে কি কি লাগে? সুজন থামো না, কি শুরু করছো সেই কখন থেকে? এই তুমি চুপ করো। শোনো, আমি এখানে বাড়িতে যাওয়ার জন্য আসিনি, আমি এখানে এসেছি আমার একটা প্রয়োজনে। কি কইতেছস তুই? এত বছর পর গ্রামে আইছস আর বাড়িতে যাবি না? তাছাড়া নতুন বউ লিয়ে আইছস, তোর তো বাড়িতে যাইতে হইব। তোর যত প্রয়োজন আছে পরে শুনবো না, তুই আগে বাড়ি চল। চলো তো, চল বাড়ি চল। এই হাত ছাড়ো, তুমি তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করেছো কেন? ইয়ে বোন, আমি তোমার বড় ভাবি হই, তুমি এই পাগলটাকে বুঝাও। চলো বাসায় চলো। এই হাত ছাড়ো, তোমার সাহস কত বড়? তোমার এই নোংরা হাত দিয়ে আমার বউয়ের গায়ে টাচ করেছো? আমার বউয়ের গায়ে টাচ করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা তোমার মধ্যে আছে নাকি? শ্রাবণ, তুমি এসব কি শুরু করছো? এইখানে তোমার ভাই ভাবি আসছে পর থেকে আমি দেখতেছি, তাদেরকে তুমি অপমান করেই চলেছো। সমস্যা কি তোমার? কি করব? এরা হচ্ছে গ্রামের গাইয়া খ্যাত, এদের সাথে কেমন ব্যবহার করব? আচ্ছা, তোমার ভাই ভাবি গ্রামের গাইয়া ক্ষেত, তাহলে তুমি কি? তোমার জন্ম কিন্তু এই গ্রামে, এই কথা তুমি ভুলে যেও না। তুমি আমেরিকা বা ইউরোপ থেকে জন্মগ্রহণ করে আসো নাই। এই থামো তো, এসব কথা বাদ দাও। শোনো ভাইয়া, আমি এখানে যে কারণে আসছি, এখানে আমি আমার ভাগের ভিটা বাড়ি বিক্রি করতে আসছি। ভাই তুই কি কইতাছস? তুই তোর ভাগের ভিটা বাড়ি বিক্রি করতে আইছস মানে? আমাকে ভিটা বাড়ির জায়গা জমি যা আছে সব তো আমাকে গ্রামের মেম্বার ওনার কাছে বন্ধক দেওয়া, সব কিছু বন্ধক দিয়ে তো তোর শহরে পড়ালেখা করাইছি। ভিটা বাড়ি বন্ধক রেখে তুমি আমাকে 1.5 টাকা দিয়েছো, তুমি 3 টাকা খেয়েছো। এইসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। শোনো,
আমি আমার ভাগের ভিটা বাড়ি বিক্রি করে শহরে চলে যাব। আমি শহরে সেটেল হয়ে গেছি। সাথে ঠিক মতো ধরিস। হ্যাঁ খারা কিরে, ওটা ব্যাপারী বাড়ির রুবেল আর সুজনে না? হ্যাঁ তাই তো দেখা গেছে। বাবা রে বাবা, ছোট পোলারা শহরে গিয়া পুরো সাহেব হয়ে গেছে, নাই তো যায় না। কি বলতেছো সুজন? জায়গা সম্পত্তি বিক্রি করে ফেললে আমরা থাকবো কোথায়, যাবো কোথায়? ওরা ওর ভিটা বাড়ি আমার কাছে বন্ধ রাখছে, দুনিয়ার টেয়া নিছে, আমরা আসল টেয়াও দেয় না, লাভও দেয় না। তোমরা কোথায় থাকবে, তোমরা কোথায় যাবে সেটা কি আমি বলে দেবো নাকি? আমার যে কাজে আমি এখানে আসছি সেই কাজটা করেই যাব। আমার ভাগের জায়গা সম্পত্তি আমি বিক্রি করবই। চল তো গিয়ে দেখি। আয়, আগে যাস তুই, না আমি যামু। তুই জায়গাটা সাথে ঠিক মতো ধর। বাইরে তুই এই কাজ করিস না। বাপ দাদার ভিটা বাড়ি একবার হালাই ফেলালে আর ফিরে পাবো না। সাবক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রুবেল, তোর ছোট ভাই শহর যাইছে, চেনাই তো যায় না। তুই তো কইছিলি তোর ছোট ভাই শহরে তাইলে তোকে ভিটা বাড়ি সব ফেরত নিবি, আমার টিয়া ফেরত দিয়া। কই? ও চাচা, কইছিলাম তো ছোট ভাই আইলে আমাকে ভিটা বাড়ি যা আপনার কাছে বন্ধক রাখা আছে, আপনার টাকা পয়সা দিয়া সব ফেরত নিব। না কাকা, আমরা ভিটা বাড়ি ফেরত নেব না। আসলে আমি আমার ভাগের ভিটা বাড়ি বিক্রি করে দেব। আপনি সেই ভিটা বাড়ি আপনি নিয়ে নেন। বর্তমান বাজার মূল্য হিসাবে যত টাকা হয় সেটা হিসাব করে আপনার টাকাটা আপনি নিয়ে নিন, আর বাকি টাকাটা আমাকে দিয়ে দিন। বাবুরে, আমি ওই আগেই জানতাম তোরা এই জায়গা জমি আর ফেরত দিতে পারবি না। বুঝছ, আমি এলাকার মাতবর, তোরা আমার কাছে বন্ধক রাখস, টাকা পয়সা নেস, আবার তোরা আমার নয় বদনাম করস। আমি নাকি তোকে জায়গা জমি জোর করে লইয়া যাই। আমি বাবু কারো হক নষ্ট করি না, বুঝস না? আমি ওই ধরনের লোক না। তুই কি কাজ? হ্যাঁ কাকা, আপনি ওইটাই করেন। শুনেন, আমার ভাগের ভিটা বাড়ি আপনি নিয়ে নেন, আর হিসাব করে যত টাকা হয় সেটা আমাকে দিয়ে দেন। আমি আর গ্রামে টামে থাকবো না, শহরে আমি বাড়ি করতেছি। বুঝছি রে বাবা, বুঝছি। রুবেল, তোর ছোট ভাই সুজন ও তোর ভাগের সম্পত্তি আমার দিয়ে দিতেছে। তোর ভাগেরটা কি করবি? তুই আমার তো যে পরিমাণ টেয়া নিছস আর যে পরিমাণ লাভ হইছে, আমার মনে হয় না হিসাব করলে তুই টাকা পয়সা পাবি, বুঝছস? একটা কাজ করিস, দোনো ভাইয়া রেজিস্ট্রি অফিস আইয়া দোনো লিখে দিয়া যাইস। বাইরে তোরে কত কষ্ট করে পড়ালেখা করাইছি, আমি নিজে পড়ালেখা না করে তোরে করাইছি। খেত থেকে আমার কাজ করে তোরে মানুষ করছি। তোরে পড়ালেখা করাইতে গিয়া বাপ দাদার ভিটা বাড়ি জায়গা জমি সব কিছু বন্ধক রাখছি। আর তুই এখন কইতাছস সব কিছু তুই বেচা দিবি? তুই একটা ভাইবা দেখ বাইরে, তুই একটা ভাইবা দেখ। তা রুবেল, তোরা দুই ভাই জায়গা আমার কবে লিখে দিবি? কাকা, আপনি চাইলে তো আমি আজই লিখে দিতে পারি। আমার হাতে আবার এত সময় নেই, আমাকে শহরে ব্যাক করতে হবে। চুপ থাকো তুমি। শোনেন, সুজন কোনো জায়গা জমি বিক্রি করবে না। বাবা রে বাবা, সুজন এটা কে? বাবা বুঝছি, তোর বউ না? তো তোর বউ মুরব্বীরা কথা কইতাছে, নাক গলা গেলি কি জায়গায়? ঠিক আছে, যেহেতু জায়গা জমি লিখে দিবা না, টাকা পয়সা দিয়ে দাও আমার। ঠিক আছে, কত টাকা হয়েছে? এই সুদে আসলে হিসাব করলে এই 10 বছরে 50 লাখ তো বই। 50 লাখ না? আমি দিয়ে দিব আপনার টাকা। তুমি দিয়ে দিবে 50 লাখ টাকা? হ্যাঁ। হিরে সুজন, এমপি মন্ত্রী মাইয়া বিয়া করছস নি? কাকা, আপনি কি কইতাছেন এসব? আপনি তো মিথ্যা কথা কইতাছেন, 2 নম্বরই করতেছেন। আমি আপনার থেকে কয় টাকা নিচ্ছি? আপনি মরবেন না, কবর যাবেন না আপনি? আমি কোনো বেশি টাকা নেই না, মানুষের জুলুম করি না। হিসাব করে দেখছি এরকমই 50 লাখ হইব। ঠিক আছে, আমি আপনার টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। সুজন কোনো জায়গা জমি বিক্রি করবে না। নেন। এই কি করছো কি তুমি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এখানে আমি আসছি আমার ভাগের জায়গা জমি বিক্রি করার জন্য, আর তুমি উল্টা ওনাকে টাকা দিয়ে দিচ্ছ। তুমি চুপ থাকো, আর একটা কথা তুমি বলবা না। যে ভাই তোমার জন্য এত কষ্ট করলো, নিজের ভিটা মাটি বন্ধক দিয়ে তোমাকে লেখাপড়া করাইলো, আর তুমি কি না আসছো আজকে গ্রামে সেই ভাইয়ের ভিটা হারা করতে? তুমি আসলে একটা স্বার্থপর, নিমক হারাম। এখানে মানুষ আছে দেখে আমি তোমার কিছু বললাম না।
তুমি বাসায় চলো, তোমার সাথে আমার বোঝাপড়া হবে। হয়েছে হয়েছে, আমার টাকা দাও। ঠিক আছে, এই নেন, এখানে 6 লক্ষ টাকা আছে, আর বাকি টাকা আপনি কালকে পেয়ে যাবেন। ঠিক আছে, এই ধর টাকা ধর। বাবা রে বাবা, তোরা তো তুলে উঠতেছে। চল আয়, সাথী ধরিস। নেহা, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করলে না। চুপ, একদম চুপ করো তুমি, আর একটা কথা বলবো না। তুমি একটা নিমক হারাম, বেঈমান, স্বার্থপর। তোমার মতো একটা নিমক হারাম, বেঈমান, স্বার্থপর আমার স্বামী। তুমি বাসায় চলো। ভাবি চলেন, বাসায় চলেন। কি হলো, দাঁড়িয়ে আসো কেন? চলো।